উইনিং কম্বিনেশন বাংলাদেশ ক্রিকেটের খুব প্রিয় একটা শব্দ। কোনো একটা ম্যাচ যদি আমরা জিতে যাই তাহলে সেই ম্যাচের একাদশ নিয়েই পরের ম্যাচেও খেলতে হবে, ওইটা কোনোভাবেই ভাঙা যাবে না। এরকম একটা ধারণা আমাদের ক্রিকেটের শেকড় ছড়িয়েছে অনেক দিন ধরেই। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতে আমরা জিতেছিলাম এবং সেই জয়ের পরে আমরা এখন সুপার ফোর পর্যায়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আমাদের এই সুপার ফোর অভিযানটা শুরু হবে এবং রিয়েলিস্টিক চান্স কিন্তু রয়েছে এই চারটা দলের মধ্যে সেরা দুয়ে থেকে বাংলাদেশের ফাইনাল খেলার, এবং সেই জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে আমাদের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমাদের রাইট 11টা পিক করা। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে কি আমরা গত ম্যাচের উইনিং 11টা ভাঙবো, সেই উইনিং কম্বিনেশনটা ভাঙবো, কোন জায়গাগুলোতে সেই সম্ভাবনাটা রয়েছে এবং ফাইনালে গিয়ে বাংলাদেশের এই একাদশটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনাটা করছি। দেখুন, গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমাদের একাদশে অনেকগুলো পরিবর্তন হয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে টিম ম্যানেজমেন্ট টু সাম এক্সটেন্ট রাগ করে পরিবর্তনগুলো করছেন। মানে আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে অসহায় আত্মসমর্পণ, তারপরে একাদশের শুধু নামের চেঞ্জ হয়নি, আমাদের ওই জায়গাটাতে স্ট্র্যাটেজিক দিক থেকেও আমরা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। স্পেশালি যদি আপনি মাথায় রাখেন, আমরা মাত্র 4 জন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলেছি। সেই ম্যাচটাতে আমরা পার পেয়ে গিয়েছি, যদিও আমাদের ফিফথ বোলারের কাজটা যারা করেছেন সেই সাইফ হাসান এবং শামীম পাটোয়ারি, এই দুইজন মিলে 4 ওভারে 55 রান দিয়েছিলেন এবং সাইফ হাসানের ওই 1 ওভারে 20 রান দিয়ে তো বাংলাদেশের কাছ থেকে আফগানিস্তান ম্যাচটা কেড়ে নেওয়ার থ্রেট পর্যন্ত করছিল। ওই ম্যাচটাতে আমরা পার পেয়ে গিয়েছি, কিন্তু এই সুপার ফোরে এসে শ্রীলঙ্কার বিপক্ষেও কি আমরা একই স্ট্র্যাটেজিতে খেলবো কিনা, আমাদের ব্যাটিং লাইন আপের হচ্ছে গিয়ে আরেকটু লম্বা করার জন্য সেইখানে আমরা একজন প্রপার বোলারকে স্যাক্রিফাইস করবো কিনা, এইটা একটা বড় আলোচনার বিষয়। এবং আরেকটা আলোচনার বিষয় আমাদের সেটা হচ্ছে গিয়ে ওপেনিং। গত ম্যাচটাতে যদি আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ধরেন, আমরা শ্রীলঙ্কার সঙ্গেই তো খেলবো, সেই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের যে ম্যাচটা হয়েছিল সেইখানটাতে আমাদের প্রথম 2 ওভারে 2 ওপেনার আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগে। ওই দুইটাই ছিল মেডেন ওভার, মানে কি মেডেন উইকেটই ইনফ্যাক্ট ছিল। সো তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের ওই দুইজনেরই ব্যর্থতার পর ভেরি নেক্সট ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে আমরা কিন্তু ওপেনিং এর ওই জায়গাটাতে চেঞ্জ করেছি। সাইফ হাসানকে এখানে ওপেনার হিসেবে আনা হয়েছে পারভেজ হোসেন ইমনের জায়গায়। কি হয়েছে, সাইফ হাসান ম্যাচটাতে 30 রানের একটা ইনিংস খেলেছেন, 28 বলে 30 রানের ইনিংস খেলেছেন এবং আমাদের ওপেনিং পার্টনারশিপটাতে পাওয়ার প্লেতে আমরা কোনো উইকেট হারাইনি। বিনা উইকেটে 59 রান আমরা পাওয়ার প্লেতে করেছি, স্কোরটাও খারাপ নয়। 63 রানে গিয়ে সেই ওপেনিং পার্টনারশিপটা ব্রেক হয়েছে। তারপরেও আলোচনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে আমরা যেন সাইফ হাসান